সব পক্ষ থেকেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্র, বিচারে অনীহা এবং অবিচারের অভিযোগ এত বিচিত্র ধারায় বিভক্ত যে সেনাপ্রধান ফুল স্টপ বললেও এই নিয়ে ভুক্তভোগী পক্ষদের অসন্তোষ বা ক্ষোভ চাপা দেওয়া হয়তো এত সহজ হবে না। 2009 সালে পিলখানায় নির্মম হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে এক অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট অর্থাৎ যদি ও কিন্তু নাই। সেনাপ্রধান 2009 সালে পিলখানার সংগঠিত নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে এমন মতবাদ যখন দিচ্ছেন, তবে 2009 সালের ওই বিদ্রোহের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানান প্রশ্ন তুলে আসছিলেন পিলখানা থেকে বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা সহ নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরেও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছিল, আর ওই ঘটনার পেছনে বিদেশি সংস্থার হাত ছিল বলেও দাবি করেন কেউ কেউ। এবারের 25শে ফেব্রুয়ারিতে যখন সেনাপ্রধান বলছেন আর কোনো ইফ বাট যদি কিন্তু নাই, ঘটনায় ফুল স্টপ, তখন পিলখানা হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের যোগসাজশ ছিল এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুরা ষড়যন্ত্র করে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। তাদের লক্ষ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং সেনাবাহিনীর মনোবল দুর্বল করে দেওয়া। আর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তিনি স্পষ্ট করে বলতে চান বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ভারত। একজন নিহত সেনা কর্মকর্তার স্ত্রী বিভিন্ন ফোরামে বলছেন যে তার রুমে যে 3 জন সৈন্য গিয়েছিল তারা হিন্দিভাষী ছিল। 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই নানামুখী অভিযোগগুলো অনলাইন এবং অফলাইনে নতুন করে আলোচনায় আসতে শুরু করেছে। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ঘটনার পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠনের জোরালো দাবি তোলা হয়েছিল। এরই প্রেক্ষিতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করার লক্ষ্যে গত ডিসেম্বরের শেষ দিকে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে এক প্রজ্ঞাপন জারি করেন। জেনারেল ওয়াকারুজ্জামানের ওই অনুষ্ঠানে